শাহ নিয়ামতুল্লাহ রহমাতুল্লাহ আলীর ভবিষ্যৎবাণী আমাদের দেশ সহ উপমহাদেশে খুবই জনপ্রিয়। অনেকেই ভবিষ্যৎবাণীগুলোকে আমাদের বর্তমান সমকালীন যে সমাজ আছে, সমাজের বিভিন্ন বিষয়ের সাথে সংযুক্ত করতে চায়, মিলাতে চায়, এবং তারা বলতে চায় যে শাহ নিয়ামতুল্লাহ রহমাতুল্লাহ আলী বিষয়গুলো অনেক আগেই বলে গিয়েছেন, তার ভবিষ্যৎবাণীগুলো মিলে যাচ্ছে। দেখেন, ভবিষ্যৎবাণী সম্পর্কে শরীয়তের দিক নির্দেশনাকে সেটা আমাদেরকে আগে বুঝতে হবে, আগে জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, কুল লা ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহ, হে নবী আপনি বলে দিন, গায়েবের সংবাদ, অদৃশ্যের সংবাদ আল্লাহ ব্যতীত আর কেউ জানেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আতা আররাফান ফাসআলহু আন শাইইন ফাসাদ্দাকাহু লাম তুকবাল লাহু সালাতুন 40 লাইলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি গণকের কাছে এসে তার দ্বারা ভবিষ্যৎবাণী করায়, তখন তার 40 দিন তার নামাজ কবুল হবে না। অর্থাৎ এই ধরনের গণকের কাছে যাওয়া, কারো দেওয়া ভবিষ্যৎবাণী গ্রহণ করা, এটা শরীয়তে সম্পূর্ণ হারাম। ভবিষ্যৎবাণী মানে কি? ভবিষ্যতে যে বিষয়টা হবে সে বিষয়টির আগাম সংবাদ দিয়ে দেওয়া, সেটাকে বলা হয় ভবিষ্যৎবাণী। সেটা তো আল্লাহ ছাড়া কেউ পারেন না, সেটা তো আল্লাহ ছাড়া কেউ জানেন না। স্বয়ং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ততটুকু গায়েবের সংবাদ জানতেন যতটুকু আল্লাহ তাকে জানাতেন। এজন্য শাহ নিয়ামতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে যদি কেউ এই বিশ্বাস করে যে তিনি গায়েবের সংবাদ জানতেন, নাউজুবিল্লাহ, তাহলে সেটা অবশ্যই কুফরি পর্যায়ে চলে যাবে। এটা অবশ্যই হারাম, নিঃসন্দেহে হারাম। অদৃশ্যের সংবাদ কেবলমাত্র আল্লাহ তাআলাই জানেন। এখানে আরেকটি বাস্তবতা আছে। বাস্তবতাটি হলো, পশ্চিমারা বিভিন্ন ক্ষেত্রে তারা ভবিষ্যৎবাণীর জন্য একজন গণক বা জ্যোতিষীর তারা ধারস্থ হয়, যার নাম হলো নস্ট্রাডামুস। পশ্চিমারা যখন নস্ট্রাডামুসের ধারস্থ হয়, তখন উপমহাদেশীয় লোকেরা তথা প্রাচ্যের লোকেরা তারা এমন একজন ভবিষ্যৎবাণী কারকের সন্ধান তারা তালাশ করে। তখন তারা একজন বিশিষ্ট বুজুর্গের নামকে এই ক্ষেত্রে তারা ব্যবহার করে, শাহ নিয়ামতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি নামে একজন বুজুর্গের নাম ব্যবহার করে তারা বলতে চায় যে শাহ নিয়ামতুল্লাহ একজন এমন ব্যক্তি যিনি অনেক ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন এবং তার ভবিষ্যৎবাণীগুলো পরবর্তীতে প্রতিফলিত হয়েছে। অথচ ইতিহাস বলে শাহ নিয়ামতুল্লাহর জন্ম ছিল 560 থেকে 700 হিজরির মাঝামাঝি সময়ে, এবং ওনার দিকে যেই বইটি সম্বন্ধ করা হয় সে বইটি 1841 সালের পরে সেটা মানুষের হাতে আসে। তাহলে এত দীর্ঘ সময়, 1000 বছরের বেশি সময় এই বইটি কোথায় ছিল? এটা একটি প্রশ্ন হতেই পারে। এটার কোনো কোরআন না হাদিস না যে যুগ যুগ ধরে মুসলমানদের বড় একটি জামাত তা সংরক্ষণ করবে, এটা এমন কিছুও না। তাই এটা সম্পূর্ণ বলা যায় এটা একটি মানুষের একটি কল্পনা প্রসূত বিষয়, মানুষের আবেগ তাড়িত একটি বিষয়। মানুষ এটা কোথাও থেকে একটি বই কারো পেয়েছে এবং সেটাকে শাহ নিয়ামতুল্লাহ রহমাতুল্লাহ আলীর দিকে সেটা নিসবত করে দিয়েছে, সম্বন্ধ করেছে। তাই আমাদের কর্তব্য হলো এই ধরনের কোনো ভবিষ্যৎবাণীর প্রতি বিশ্বাস না করে, ভবিষ্যতে কি হবে, গায়েবে কি হবে, সেটা একমাত্র আল্লাহ তাআলাই জানেন, আল্লাহ তাআলাই ভালো বলতে পারেন, তথা তাকদীরের প্রতি বিশ্বাস রাখা, সেটাই হলো আমাদের কর্তব্য। এবং আমাদের সময়ে যে কর্তব্য কোরআন হাদিসের আলোকে আসবে, সেই কর্তব্য করে যাওয়াটাই আমাদের আবশ্যক।